Assalamu alaikum. I hope you are all doing well. So আজকে আমরা পিলতা নামক একটা জায়গায়, খুব ঐতিহ্যবাহী একটা জায়গা। আজকে আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনি কিভাবে আপনার ইতালির ভিসা, স্টুডেন্ট ভিসা ফাইল গুছাবেন আর কি। সো আমি ভিসা পাওয়ার পরে আমার ক্লাসমেট বিজয় বড়ুয়া আসছে। হাই, আমি বিজয় বড়ুয়া। সবাইকে আসসালামু আলাইকুম। সো আমাদের অনেক রিকোয়েস্ট আসছে আর কি, যে কিভাবে আমরা এই ফাইলগুলো প্রসেস করছি, আমরা কিভাবে অ্যাডমিশন নিয়েছি এবং কিভাবে আমরা আসলে ভিসা পাওয়ার পর এখানে আসলাম। তো আজকে মূলত জাস্ট কথা বলবো সবাইকে, যে অনেকের মেসেজ দিয়ে আসলে বলা সম্ভব হচ্ছে, তাই একটা ভিডিও করে নিচ্ছি। ভিডিওর মাধ্যমে সকলকে সম্পর্কে অবগত করবো। তো বিজয় ভাই, হ্যাঁ ভাই, আপনি তো মাস্টার্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ পারমাতে অ্যাডমিশন নিয়েছেন এবং আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আপনাকেও কংগ্রাচুলেশন ভাই। থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আমরা দুজনকে চিনতাম না, আমরা হচ্ছে ভিসা পাওয়ার পরে দুজনকে চিনেছি এবং লাকিলি আমরা একসাথে একই ইউনিভার্সিটি একই সাবজেক্টে এসেছি এবং আসার পরে আমরা একসাথে ফ্লাই করেছি রোম থেকে পারমাতে এসেছি, একই বাসা নিয়েছি আমরা। আলহামদুলিল্লাহ আমরা একসাথে ইউনিভার্সিটি, আমরা আসলে ব্লেসিং, লাকি বলতে পারি আমরা, যেহেতু কাউকে চিনতাম না একজনকে। ভিসা পাওয়ার পর সাইড বাই সাইড আমার অলৌকিকভাবে একটা যোগাযোগ হয়ে যায়। এটা আল্লাহর হয়তো কোনো একটা কিছু বলতে পারেন। তারপর আমরা একসাথে ফ্লাই করি, দেন আমরা একসাথে একই অ্যাকোমোডেশনে আছি বর্তমানে। আপনারা সবাই দোয়া করবেন। তো তাহলে চলে যায় আসলে মূল বিষয় আর কি। বিজয় ভাই, একটা স্টুডেন্টকে তার ভিসা ইউনিভার্সিটি প্রসেসিং শুরু থেকে তার প্রথমে আসলে কী মাইন্ডসেট নেওয়া উচিত? অ্যাকচুয়ালি প্রথমে আপনাদের মাইন্ডসেটটা দেওয়া দরকার, সেটা হচ্ছে ভিসা রেশিওটা। ভিসা রেশিওটা ধরেন ইতালির ক্ষেত্রে একদম খুবই কম, আমরা সচরাচর সবাই জানি এটা। তো আপনাকে মাইন্ডসেটটা রাখতে হবে যে আপনি ভিসা পেতেও পারেন আবার নাও পেতে পারেন। সো আপনাকে একটা মাথার মধ্যে চিন্তা ভাবনা রাখতে হবে যে আপনি ভিসা পেতেও পারেন আল্লাহর রহমতে, আবার নাও হতে পারে। এই চিন্তা ভাবনা নিয়ে আপনাকে মাঠে নামতে হবে, বুঝছেন? আর রিস্ক নিতে হবে। রিস্ক নিতে পারলে আপনার আল্লাহর রহমত থাকলে অবশ্যই সম্ভব। ওকে। তো এই মুহূর্তে আপনি যখন মাইন্ডসেটটা রেডি হয়ে গেল, তারপরে একটা স্টুডেন্টের আসলে কি করা উচিত? তারপর আপনার হচ্ছে প্রথমে আপনার সব ডকুমেন্টগুলো এসএসসি, এইচএসসি এবং পিএসসি সবগুলো ডকুমেন্টসগুলো পারফেক্টভাবে সত্যায়িত করা। যেমন ধরেন আপনার এসএসসি, এইচএসসিগুলো আপনার শিক্ষা বোর্ড থেকে করবেন, দেন আপনার এই বিএসসি শিক্ষা বোর্ড, হ্যাঁ নিজ দেন বিএসসি সার্টিফিকেটগুলো আপনি ভার্সিটি থেকে সত্যায়িত করবেন। দেন সবগুলো গোছায় নিয়ে আপনি চলে যাবেন সোজা ঢাকায় এডুকেশন মিনিস্ট্রি। দেন এডুকেশন মিনিস্ট্রি করে আপনি ফরেন মিনিস্ট্রি থেকে ডকুমেন্টগুলো সত্যায়িত করবেন। সো এডুকেশন এসএসসি এইচএসসিগুলো যে তারা শিক্ষা বোর্ড থেকে করবে, তাদের মোটামুটি এক সপ্তাহ মতো একটা টাইম দিতে হবে আর কি। হ্যাঁ, এক সপ্তাহের মতো টাইম নেয়। আর একটা সুবিধা ছিল যে আমাদের, আমি তো চট্টগ্রাম থেকে করছিলাম শিক্ষা বোর্ড থেকে, তো ওখানে ওই 2 দিনের মধ্যে এক্সট্রা একটা ডেলিভারি দিয়ে দেয়। আপনি যদি আর্জেন্ট যদি করতে চান 200 টাকার মতো একটা ফি নেয়, ওইটা দিলে আপনি 2 দিনের মধ্যে সব আপনার ডকুমেন্টসগুলো পেয়ে যাবেন। তো আমি ওটা নিয়েছিলাম, যেহেতু আমার তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আমি ওটা নিয়েছিলাম। আর তারপরে 5 থেকে 7 দিন লাগে। আর
তারপরে তো ইরিগেশন মিনিস্টার ফর্ম মিনিস্টার একদিনেই করে ফেলা হ্যাঁ সম্ভব। একদিনে আমি কিন্তু তো সকাল সকাল আর্লি আসতে হবে। হ্যাঁ, আমি একদম আর্লি চলে গেছিলাম 6টার মধ্যে লাইন তো ধরছিলাম। আপনাদের এডুকেশন বোর্ডের গুলো এবং ইউনিভার্সিটির সার্টিফিকেট সব কিছু করার পরে অ্যাটেস্টেশন করার পরে সবগুলো নিয়ে একবারে ভোর 6টার মধ্যে চলে যাওয়া উচিত আর কি। অবশ্যই হচ্ছে সবাই শিক্ষা বোর্ডে এডুকেশন আর্লি চলে যাওয়ার ট্রাই করবেন, যেহেতু আমি 6টা বাজে গিয়েছিলাম তখন 3-4 জনের লাইনে ছিল, কিন্তু ধরেন আধা ঘন্টার মতো লাইন চলে গেছে 300+। ওকে। তো সবাই একটু আর্লি যাওয়ার চেষ্টা করবে। সো প্রথমেই আপনাদের আসলে ফার্স্ট স্টেপ মাইন্ড সেট আপ, সেকেন্ড স্টেপ হচ্ছে আপনাদের এই ধরনের এই অ্যাটেস্টেশনের কাজটা ডান করে ফেলা। এরপরে আসে হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন, রাইট? সো আপনাকে আপনার সুইটেবল সাবজেক্ট অনুযায়ী হচ্ছে ইউনিভার্সিটি চুজ করতে হবে, রিকোয়ারমেন্ট চেক করে তারপরে হচ্ছে আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে হবে। Exactly. সো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের জন্য তার কি কি ডকুমেন্ট আসলে প্রয়োজন হবে ভাই? সব তো আমি বললে হবে না, আপনি বলে দেন তাইলে। আচ্ছা, সো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের জন্য আসলে আপনাদের যে সার্টিফিকেটগুলো অ্যাটেস্টেশন করেছেন সেগুলা লাগবে মাস্ট। আপনাদের পাসপোর্টে স্ক্যান কপি লাগবে। Yeah. আপনার যদি আইএলস থাকে তাহলে আইএলসের সার্টিফিকেট দিতে হবে। আর যদি আদারওয়াইজ MOI থাকে MOI দিয়ে এমআই দিয়ে আপনি কিছু কিছু ইউনিভার্সিটি আছে সেগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা আপনাকে খুঁজে নিতে হবে আর কি ইউনিভার্সিটি। সো এমআই লাগবে এবং এই তো এগুলা দিয়ে আপনি মোটামুটি CV লাগবে। আপনার একটা ইউরোপাস সিবি কিছু ইউনিভার্সিটি চায়, কিছু ইউনিভার্সিটি চায় না, এটা ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে। সো আপনি ইউরোপাস সিবিটা যদি লাগে আপনি বানিয়ে নেবেন, এটা 2 মিনিটের একটা ব্যাপার। ইউরোপাস সিবিটা আপনার লাগবে। আর কিছু কি দরকার হবে? বেসিক্যালি আরও তো অনেক কিছু লাগে, ছোটোখাটো জিনিস। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে অথবা ইউটিউবে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার থাকবে ওইখানে আপনারা যদি আমাদেরকে যোগাযোগ করেন যে কোনো কারোর সাথে, আমরা আপনাদেরকে সেই ডকুমেন্টসগুলো প্রোভাইড করে দেবো, লিস্টটা প্রোভাইড করে দেবো। হ্যাঁ, সো এটার মাধ্যমে আপনি আগে প্রথমে অ্যাপ্লিকেশনটা করে ফেলুন এবং এখন আপনার ওয়েট করতে হবে। ওয়েট করাটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্সের জন্য। আপনি বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন, কিছু ফি দিয়ে করবেন, কিছু উইদাউট ফিতে করবেন। মোটামুটি 5-10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে ফেলবেন। করে ফেলার পরে আপনি হচ্ছে ওয়েট করবেন এখন অ্যাকসেপ্টেন্স লেটার জন্য। তো আপনি অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার পরে আপনার যে ইউনিভার্সিটি হচ্ছে আপনার আসলে সুইটেবল মনে হয় সেই ইউনিভার্সিটিকে সিলেক্ট করে তারপর আপনাকে একটা সিমিয়া করতে হবে। সিমিয়া করা যায় ডিওবি, যেমন বিজয় ভাই ডিওবি করে আসছে আর আমি সিমিয়া করে আসছি। তো সিমিয়াটা কি অনলাইন প্রসেস, তো আমাকে দৌড়াদৌড়ি করতে হয় না। আমাকে প্রায় 300 ইউরো পে করতে হয়েছে এবং তারা হচ্ছে উইদিন 1 মান্থ, ওরা 90 ডেজ টাইম নেয় অ্যাকচুয়ালি। সো এর মধ্যে ওরা সিনিয়র সার্টিফিকেটটা দিয়ে দেয়। সো আফটার গেটিং দ্য সিনিয়র সার্টিফিকেট আপনাকে প্রি এনরোলমেন্টটা করে ফেলতে হবে ইউনিভার্সিটিলি পোর্টাল থেকে। ইতালি একটা নির্দিষ্ট স্টুডেন্ট পোর্টাল আছে ইউনিভার্সিটিলি। সো ওইখান থেকে আপনার প্রি এনরোলমেন্টটা ডান করার পরে সব ডকুমেন্টস নিয়ে এখন এম্বাসিতে যে লাগবে, আপনার একটা হেলথ ইন্স্যুরেন্স লাগবে, আপনার ভিসাটি ফর্ম দিবে, আদার্স যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে বিস্তারিত ডিসকাশন করব। সেই ডকুমেন্টগুলো সাজিয়ে তারপরে আপনাকে ঢাকা ভিএফএস হতে পারে, চিটাগাং ভিএফএস হতে পারে, সেখানে জেএস ডকুমেন্ট সাবমিট করে এখন ভিসার জন্য ওয়েট করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যদি কবুল করেন আপনার ভিসা, আপনি ভিসা পাওয়ার পরে দেন ফ্লাই টু ইতালি। সো স্বপ্নের দেশ, সবাই ইউরোপে পড়াশোনা করতে আসতে চায়। এর জন্য আসলে ধৈর্য ধারণ করতে হবে অনেক। যত বেশি ধৈর্য ধারণ করতে পারবেন আপনার পসিবিলিটি বেশি। আল্লাহর কাছে দোয়া করতে হবে, নামাজ পড়তে হবে, তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে হবে, আল্লাহ তাকফুল করতে হবে যেন আল্লাহ আপনার ভাগ্যে ভিসাটা দিয়ে রাখে। এবং বিজয় ভাই প্রথমে একটা কথা বলেছে যে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং রিস্ক নিতে হবে। তো আপনি যদি রিস্ক নিতে না পারেন, আপনাকে রিস্ক নিয়ে এই প্রসেসে আগাতে হবে, কিন্তু বেশ কিছু খরচের ব্যাপার আছে। সো বিজয় ভাই, এখন আপনি বলেন যে এই পুরো প্রসেসে আপনার কত খরচ হয়েছে, কোন খাতে কি গিয়েছে, এটা নিয়ে একটু বলেন। আমার ভিসা পাওয়ার আগ পর্যন্ত আমার টোটাল খরচ হয়েছে 90,000-এর মতো টাকা। মাত্র 90,000 টাকা আপনি ভিসা পেয়ে গেছেন? ও গ্রেট! এটা আসলে ইতালিতে সম্ভব। হ্যাঁ সম্ভব, যেহেতু আমার কষ্টটা কমে গেছে। কারণ হচ্ছে যে ওই অ্যাকোমোডেশনের জন্য অনেকে তো অ্যাকোমোডেশন নিতে হয়, কিন্তু আমার কোনো অ্যাকোমোডেশন নিতে হয় নাই। আমার ভার্সিটি থেকে একটা ডকুমেন্টস প্রোভাইড করছিল, ওইটা আমি ডিএফএসে সাবমিট করছিলাম। হোটেল বুকিং দিয়েছিলেন? আর হোটেল বুকিং দিয়েছিলাম। হোটেল কিন্তু ফ্রি দেওয়া যায়? ফ্রিতে। ওকে, সো আপনার খরচের ব্যাপারটা একটু বলুন। আমার খরচের ব্যাপারটা হচ্ছে
90,000 কোথায় কত খরচ করেছেন? ওয়েট বিচ আমার প্রথম আমার 20,000 টাকার মতো খরচ হয়েছিল অ্যাপ্লিকেশনে, ফ্রি পেইড সব মিলে। বিভিন্ন খরচ আর কি, মানে 4-5টা পাঁচটিতে আমার এই খরচটা হয়েছিল। দেন আমার নেক্সট 5,000 টাকার মতো আমার খরচ দিয়েছে এদিক সেদিক করতে, 5,000 টাকার মতো খরচ। দেন ডিওবির জন্য আমার খরচ হয়েছে 30,000 টাকার মতো। ওখানে আপনার সব কিছুই আছে, ওই ইটালিয়ান ল্যাঙ্গুয়েজের ট্রান্সলেশন, দেন সব কিছু রেডি করতে আমার ডিওবিতে। আর আপনি যদি সিমিয়া করেন তাহলে আপনার প্রায় 40,000 টাকা, 300 ইউরো, প্রায় 40,000 টাকা খরচ হবে। এক্স্যাক্টলি আমার ডিওবিতে একটু কস্ট বেশি গেছে, প্রথমবার হওয়াতে আমার একটু কস্ট বেশি গেছে, যেহেতু এত যাওয়ার সম্ভাবনা ছিল না। 25 থেকে 30-এর মধ্যে আপনার ডিওবিটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। দেন ইন্স্যুরেন্স, ওয়েটিলি থেকে ইন্স্যুরেন্স নিয়েছিলাম 1 বছরের জন্য। ওখানে 135 ইউরো গিয়েছিল, টাকায় ধরেন 18,000 টাকা। দেন এম্বাসি ফি দিলাম 10,390 টাকা। আর এদিক সেদিক ঢাকা যাইতে আমার সর্বোচ্চ কষ্ট গিয়েছে 7,000 টাকার মতো। তো সব কিছু মিলে ধরলে আমার 90,000 টাকার মতো আসে। এই আলহামদুলিল্লাহ ভিসা পাইলাম 90,000 টাকার মধ্যে হয়ে গেল। আল্লাহর রহমত ছিল। লাকি ইউ আর ম্যান, 90,000 টাকা আপনি একটা ইউরোপের ভিসা পেয়ে গেছেন, স্টুডেন্ট ভিসা। একটা মোস্ট ডিমান্ডেবল সাবজেক্ট কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আপনি করতেছেন। সো কংগ্রাচুলেশনস এগেইন। থ্যাংক ইউ ম্যান। ওকে, সো আমরা পরবর্তীতে ভিসা প্রসেস নিয়ে আরও অনেক কথা বলবো, পরবর্তী ভিডিও এগুলোতে জানাবো। আপনাদের যদি কোনো কিছু জানতে প্রয়োজন হয় আমাদের পেজে একটা ইনবক্স দিয়ে রাখবেন, আমরা ওখান থেকে চেষ্টা করবো আপনাদের ইনফরমেশনগুলো প্রোভাইড করা। সো সি ইউ এগেইন ইন দ্য নেক্সট ভিডিও, বাই বাই।